ওয়েলকাম সকল ছাত্রছাত্রীকে গুরুকুল পাঠশালায় স্বাগত। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয় নিয়ে। এই ইতিহাসের যে প্রশ্নগুলি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে অনুশীলন করবে সেগুলি আমরা কয়েকটি পাঠে আলোচনা করব এবং আমরা দেখে নেব যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইম্পর্টেন্ট প্রশ্ন কোন কোনগুলি হতে চলেছে। আজকের মূল ভিডিওয়ে যাওয়ার পূর্বে বলে নিই, যারা প্রথমবার এই ভিডিও দেখছো, যদি তাদের ভালো লেগে থাকে এবং তারা যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে চলে যায়। এর পাশাপাশি তোমাদের বন্ধুদেরকেও এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের মূল ভিডিও চট করে শুরু করা যাক। তোমাদের ইতিহাসের যে অধ্যায়গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলি হলো ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এখান থেকে এমসিকিউ আসবে দুটি, এসএকিউ আসবে দুটি, 2 মার্কসের প্রশ্ন আসবে দুটি, 3 মার্কসের প্রশ্ন আসবে দুটি এবং 5 মার্কসের প্রশ্ন আসবে একটি। ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, এখান থেকে এমসিকিউ আসবে 4টি, এসএকিউ আসবে 4টি, 2 মার্কসের প্রশ্ন আসবে দুটি, 3 মার্কসের প্রশ্ন আসবে দুটি এবং 5 মার্কসের প্রশ্ন আসবে একটি। জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এমসিকিউ আসবে 4টি, এসএকিউ আসবে 4টি, 2 মার্কসের প্রশ্ন আসবে দুটি, 3 মার্কসের প্রশ্ন আসবে দুটি এবং 5 মার্কসের প্রশ্ন আসবে একটি। তাহলে তোমাদের টোটাল পরীক্ষা হবে 50 মার্কসে। আজকে আমাদের আলোচনা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের পার্ট 2 নিয়ে। এর আগে পার্ট 1-এ আমরা ইতিহাসের 1 নম্বর প্রশ্নের বেশ কিছু আলোচনা করেছি। যারা এখনও এই ভিডিও দেখোনি তারা আমার নিচে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন কোন প্রশ্নগুলি খুব ভালো করে অনুশীলন করবে। স্তম্ভ মেলাম, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। বাম স্তম্ভের অপশানগুলি হচ্ছে মর্লে মিন্টো সংস্কার আইন, দ্বিতীয় অপশান অবশিল্পায়ন, তৃতীয় সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন, চতুর্থ হচ্ছে নরমপন্থী আন্দোলন এবং পঞ্চম হচ্ছে সত্যশোধক সমাজ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে যেগুলো মেলাতে হবে সেই অপশানগুলো হচ্ছে রাজা রামমোহন রায়, দ্বিতীয় অপশান গোপালকৃষ্ণ গোখলে, তৃতীয় অপশান জ্যোতিরাও ফুলে, চতুর্থ অপশান শিল্পের অবক্ষয় এবং পঞ্চম অপশান 1919 খ্রিস্টাব্দ। দ্বিতীয় প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভের অপশানগুলি হচ্ছে বিধবা বিবাহ চালু হয়, দ্বিতীয় প্রশ্ন বা দ্বিতীয় অপশান সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ, তৃতীয় অপশান ফরাজি আন্দোলনের নেতা, চতুর্থ অপশান হুগলির রিস্টার প্রথম পাটকল চালু হয়। ডান স্তম্ভে যে অপশানগুলো রয়েছে যেগুলো তোমাদেরকে ম্যাচিং করতে হবে সেগুলি হলো মঙ্গল পাণ্ডে, হাজি শরিয়ত উল্লাহ 1885 খ্রিস্টাব্দ, 1855 খ্রিস্টাব্দ, পরের অপশান হচ্ছে 1856 খ্রিস্টাব্দ। তৃতীয় প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে যে অপশানগুলো রয়েছে সেগুলি হলো রাওলাট আইন, ভারত ছাড়ো আন্দোলন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, গান্ধী আরউইন চুক্তি, ত্রিপুরী কংগ্রেস। ডান স্তম্ভে যে সালগুলি রয়েছে সেগুলি হলো 1931 খ্রিস্টাব্দ, 1919 খ্রিস্টাব্দ, 1942 খ্রিস্টাব্দ, 1939 খ্রিস্টাব্দ এবং 1930 খ্রিস্টাব্দ। এক কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। দিকু কাদের বলা হতো? দ্বিতীয় প্রশ্ন, কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? তৃতীয় প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? 5 নম্বর প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দেন? 6 নম্বর প্রশ্ন, একজন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো। 7 নম্বর প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? 8 নম্বর প্রশ্ন, দামিন ই কোহ কথাটির অর্থ লেখো।
নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? 10 নম্বর প্রশ্ন, বীর সালিঙ্গম বিধবাদের জন্য কোথায় আন্দোলন করেন? সংক্ষিপ্ত উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, মেকেলের প্রতিবেদনে কি বলা হয়েছিল? তৃতীয় প্রশ্ন, সম্পদ বহির্গমন বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, জ্যোতিরাও ফুলে স্মরণীয় কেন? 5 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 6 নম্বর প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্ন, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর মধ্যে 2টি পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, বয়কট ও স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? টিকা লেখো, সূর্যাস্ত আইন, হিন্দু মেলা, বারাসাত বিদ্রোহ, সুরাট অধিবেশন, আর লাস্ট অপশান যেটা হবে সেটা হচ্ছে তিতুমিরের বারাসাত বিদ্রোহের কারণ। ঠিক আছে, তো দ্বিতীয় পার্টের আলোচনা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই এই প্রশ্নগুলি ভালো করে অনুশীলন করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।